খাবার নেই, পানি নেই, অর্থ নেই, শুধু নেই আর নেই। এক প্রকার না খেয়ে দিন পার করতে হচ্ছে মুসলিম দেশ সুদানের বাসিন্দাদের। রীতিমতো দুর্ভিক্ষ নেমে গেছে দেশটিতে। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে বাধ্য হয়ে ঘাস খাচ্ছেন দেশটির বাসিন্দারা। এমনকি বাদামের খোসা খেয়েও জীবন ধারণ করতে হচ্ছে তাদের। জাতিসংঘের শঙ্কা, অঞ্চলটিতে দ্রুত সহায়তা না পাঠানো গেলে না খেয়ে মারা যাবে বহু মানুষ। আফ্রিকার দেশ সুদান গৃহযুদ্ধের কারণে রীতিমতো নরকে পরিণত হয়েছে দেশটি। কয়েক মাস ধরে দাঙ্গা লেগেই আছে। এমন পরিস্থিতিতে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে। দেশটির বিশাল জনগোষ্ঠী নিয়ে শঙ্কা করছে খোদ জাতিসংঘ। সংস্থাটির খাদ্য বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা WFP বলছে, সুদানে অনাহারে বহু মানুষের মৃত্যু হতে পারে। শনিবার WFPর বরাত দিয়ে সুদানের এই চরম দুর্দশার খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। WFP জানিয়েছে, শনিবার সুদানের দারফুরে মানুষের অনাহার ঠেকানোর সময় ফুরিয়ে আসছে। ক্রমবর্ধমান সহিংসতা গোটা জাতিকে শেষ করে দিচ্ছে। যুদ্ধরত পক্ষগুলোকে সতর্ক করে দিয়ে জাতিসংঘের খাদ্য সংস্থা বলছে, দারফুর এবং সুদানের অন্যান্য যুদ্ধ কবলিত এলাকায় খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। এসব এলাকায় মানবিক সাহায্যের অনুমতি না দিলে ক্ষুধায় বহু মানুষের মৃত্যু হতে পারে। জানা গেছে, খাদ্যাভাবে মানুষ ঘাস ও বাদামের খোসা খেতে বাধ্য হচ্ছেন। শীঘ্রই তাদের কাছে সহায়তা না পৌঁছালে দারফুর ও সংঘাত বিধ্বস্ত সুদানের অন্যান্য এলাকায় ব্যাপক অনাহার এবং মৃত্যু ঝুঁকি দেখতে হতে পারে বলে সতর্ক করছে জাতিসংঘ। এর আগে গত বছরের 15 এপ্রিল সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হয়। পরেই এই সংঘাত দেশটিতে গৃহযুদ্ধে রূপ নেয়। ইতোমধ্যে প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে অনেক মানুষ। যুদ্ধের কারণে দেশটির কৃষি উৎপাদন 78% কমে গেছে। বর্তমানে সুদানের বিভিন্ন শহর ও আশপাশের এলাকাগুলোতে নির্বিচার হত্যাকাণ্ড চালানো হচ্ছে। পরিকল্পিতভাবে পুরো গ্রাম পুড়িয়ে দেয়া হচ্ছে এবং ক্রমাগত বিমান থেকে বোমা হামলা চালানো হচ্ছে। শুধু তাই নয়, দেশটির বিভিন্ন অঞ্চলে যৌন হয়রানি, শিশু হত্যা, বাড়িঘরে আগুন এবং অবকাঠামো ধ্বংসসহ ভয়ঙ্কর সহিংসতা চলছে। সানজিদা রহমান, প্রবাস খবর।